আজ আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। আজ আমরা দেখা পাবো বনের রাজা দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের। তারই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। ঝড়খালি যেতে হবে, এখান থেকে 2 ঘন্টা লাগবে যেতে এবং 2 ঘন্টা ফিরে আসতে লাগবে। তাই একটু সকাল সকালই আমরা বেরিয়েছি। কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। প্রথমে খেজুর রস খেয়ে এই ঠান্ডা মোটামুটি 7টা 10-15-র মধ্যেই আমরা বেরিয়েছি। তো ওনাদের যে দেবতা বনবিবি, এই দেখুন আমাদের হোটেলের সামনেও রয়েছে বনবিবি। আর কি অপূর্ব দুই দিকে জল, আর মাঝখান দিয়ে এই পথটা কি সুন্দর। কুয়াশা ছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে আজ আমরা দেখা পাবো রয়্যাল বেঙ্গল টাইগারের। তো সেই জন্য সকলে মিলে আমরা বেরোলাম। প্রচুর খাওয়া দাওয়ারও আয়োজন ছিল। সবে সূর্য উঠেছে, ঠান্ডা ঠান্ডা ভাব। আর সাধারণত আমরা এই শহর অঞ্চলে তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই না। তো খুব ভালো লাগছিল। ছোটোবেলা আমরা যখন গ্রামের দিকে বেশি যেতাম, পরীক্ষা হয়ে গেলে তো এরকম দেখতাম। তো এখনও এরকম দেখে এত ভালো লাগছিল। তো খানিকক্ষণ দাঁড়িয়ে এই প্রাকৃতিক দৃশ্যটাই উপভোগ করলাম। এইবার সরু পথ ধরে আমরা হাঁটলাম, যেখানে আমাদের নির্দিষ্ট জেটিতে পৌঁছতে হবে। কিছুটা বাঁধের মতো করা আছে, যাতে করে জলটা, নোনা জলটা না ভেতরে প্রবেশ করতে পারে। এইদিকে চাষাবাদ হয় ওনাদের। আর এই হচ্ছে আমাদের বোট দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে সরু জেটি, যা রাতের দিকে সম্ভবত জোয়ারের জল ওপরে ওঠায় একটু পিছল হয়ে আছে, খুব সাবধানে যেতে হবে। আর এই হচ্ছে পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে। সূর্যকে প্রণাম করে আমরা ধীরে ধীরে জেটি ধরে বোটে উঠছি। এবার যাব আমরা ঝড়খালি, যেখানে আমরা বনের রাজা দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাবো। তো মনটা খুব এক্সাইটেড ছিল যে কেমন দেখবো, কত বড়, কিভাবে দেখা পাবো, এরকম একটা এক্সাইটেড ভাব ছিল। তো এর সাথে কুমির কুমির বাঁদর সব কিছুই দেখবো আশা নিয়ে আমরা উঠছি। তো বোটের মধ্যেই আমাদের চা দেয়া হলো। এই দেখুন কি সুন্দর লাগছে চারিদিক। খুব সুন্দর খেজুর রসও পাওয়া যায় এই ভোরের দিকে। এই আমাদের বোট ছেড়ে দিয়েছে জলের মধ্যে, এবং ক্রমশ এটা জলটা আরও ডিপ হবে আর গভীর হবে ধীরে ধীরে। এই হচ্ছে পঞ্চমুখী নদী। একটা নদী তো আমরা আগেই পেয়েছি, মাতলা। এছাড়াও আরও 4টে নদী এসে এখানে মিশেছে। আর দেখুন জলটা যেন মনে হচ্ছে সমুদ্রের জলের মতো। এত বিশাল জলরাশি পেরিয়ে আমরা যাচ্ছি ঝড়খালি জেটি। এই সকলে বোটের মধ্যে আনন্দ করছে, গান টান শুনছে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ঝড়খালি জেটি। আমরা প্রায় প্রায় পৌঁছে গেছি। জলখাবার খাওয়া হয়ে গেছে। গরম গরম কচুরি, আলুর দম, মিষ্টি সহকারে আমরা জলখাবার খেয়ে ঝড়খালি জেটির কাছাকাছি পৌঁছে গেছি। এখানে কুমির এবং বাঘ, বাঁদর, বিভিন্ন ধরনের পাখি এগুলো আছে, এবং এগুলোই আমরা এখানে দেখতে এসেছি। 30 টাকা করে হচ্ছে টিকিট মূল্য। টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এই হচ্ছে জেটিটা, ঝড়খালি জেটি। এখানেই বাঘের দেখা পাওয়া যাবে। এছাড়াও কুমির আছে, বাঁদর, বিভিন্ন ধরনের পাখি আছে। এই দেখুন কাছাকাছি এসে গেছি জেটির। এখানে নামতে হবে, এবং এই জেটিটা ভালো। এই যে ভেতরে পৌঁছে গেছি, এইখানে কুমির তার বাচ্চা নিয়ে শুয়েছিল। তো এইখানে প্রথমে একটা গার্ড দেওয়া আছে, এবং আরও একটা, এই পরীক্ষাটার ভেতরে আরও একটা গার্ডের ভেতর বাঘ আছে। বাঘ কিন্তু খুব সামনে নেই। এই যে জলটা দেখা যাচ্ছে, এই জলে কুমির, কুমিরের পরে ওই পাশে যে আইল্যান্ড মতো জায়গাটা দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু বাঘ আছে। বাঘ কিন্তু অত সামনে নেই, একটু দূর থেকে। যাদের ক্যামেরা ভালো তারা আরও ভালো করে বাঘের ছবি তুলতে পেরেছে।
ওইখানে বিশাল একটা রয়্যাল বেঙ্গল টাইগার হাঁটাহাঁটি করছিল, খালি চোখে আমরা ভালোই দেখেছি। এটা ভালো, এটা এটা পুরো, এটা একটু বাচ্চা বাঘটা জানো, সেকেন্ড ব্যারিকেড, এই বাঘটা কিন্তু অত বড় নয়। আর ছিল বাঘের একটা বাচ্চাও ছিল, একটা বড় হ্যাঁ, বাঘ একটা বাচ্চা বাঘ, দুটো পেরিয়ে তারপরে জঙ্গলের ভেতর ঢুকে যাচ্ছে। কুমিরের বাচ্চা। এইখানে আমাদের বাঘ দেখা কমপ্লিট হয়ে গেল। আমরা আবার ঝড়খালি জেটিতে পৌঁছে গেলাম এবং খুব ভালো ডাব পাওয়া যায়। আপনারা যারাই যাবেন ডাব অবশ্যই ট্রাই করবেন, কিনে খাবার চেষ্টা করবেন। ডাবটা একটু দামে সস্তাও ওখানে, আর প্রচুর বাঁদর আছে। এই যে ঝড়খালি জেটি পৌঁছে গেছি, এবার আমাদেরকে আবার ওই পঞ্চমুখী নদী পেরিয়ে আমরা যাব লোকনাথ বাবার আশ্রম দেখতে। তো অনেকটা, এটা ঝড়খালিটা অনেকটা দূর, এখান থেকে আবার আমাদের 2 ঘন্টা ট্রাভেল করতে হবে। তো মাঝে আমাদেরকে লাঞ্চের ব্যবস্থা করেছিল। তো এইবার যাব আমরা লোকনাথ বাবার আশ্রম। তো সেই লোকনাথ বাবার আশ্রম দেখে যখন ফিরছিলাম, তো বনবিবির মন্দির ছিল। এইখানে সুন্দরবনের মানুষজন সবাই ধর্ম সর্বধর্ম সকলেই কিন্তু এরা বনবিবির পুজো করে। যেহেতু এদের প্রধান জীবিকা হচ্ছে কাঁকড়া সংগ্রহ, মধু সংগ্রহ, মাছ সংগ্রহ করা, এই জন্য এরা খাঁড়িতে ঢোকে। আর এরকম বোট নিয়ে এরা, ট্যুরিস্ট নিয়ে এরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন বলে এরা বনবিবির পুজো করেন। কারণ কি, যে কোনো বিপদে পড়লে মা বনবিবি উদ্ধার করেন। তো আর একজন আছে দক্ষিণ রায়। দক্ষিণ রায় হচ্ছে বনের রাজা বাঘ। তো এই দেখুন আমরা পৌঁছে গেছি। এখানে আমরা লোকনাথ, ওই যে দূরে দেখা যাচ্ছে লোকনাথ বাবার মন্দির, এখানে মন্দির দেখব। এছাড়াও এখানে এনারা যে কৃষি কাজ করেন, সেখানে খুব ভালো চাল, বড়ি, এই সমস্ত দোকান বসেছিল। তো আমরা ওখান থেকে কিছু কেনা, অপূর্ব সুন্দর চাল, 70 টাকা করে কেজি বলেছিল। তো আমরা কিছুটা, প্রচুর ওয়েট হয়ে যায়, তবুও কিছুটা চাল কিনেছিলাম, একটু বড়ি, এই ধরনের জিনিস কিনেছিলাম। এই দেখুন বাবা লোকনাথ ঠাকুরের আশ্রম, জয় বাবা। এখানে লোকনাথ বাবার আশ্রম দেখে আমরা ফিরে আসার পথে বনবিবি দর্শন করেছিলাম, এবং বনবিবি হচ্ছে এখানকার প্রধান আরাধ্য দেবী। এবং যখনই ওনারা বিপদে পড়েন, এই হচ্ছে বনবিবির মন্দির রয়েছে। এবং পৌষ সংক্রান্তির দিনে যে মূল পুজোটা পৌষ সংক্রান্তির দিনেই হয়। আর এই জেটি থেকেই আমরা আবার নিজেদের হোটেলে ফিরে যাব। আর এখানে কিছু মার্কেট ছিল, যেখানে সবাই কিছু না কিছু কেনাকাটি করলো। বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল, গাছ পাওয়া যাচ্ছিল, সুন্দরী গরান গেওড়া গাছের চারা পাওয়া যাচ্ছিল, ব্যাগ বিক্রি করছিল। তো এই সমস্ত আমরা কিনে দ্বিতীয় দিনে আমাদের সারাদিনের ঘোরা কমপ্লিট হয়ে গেছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।